আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। এসআইআর প্রক্রিয়ায় বিচার বিভাগ যেসব ভোটারের নথি ও তথ্য যাচাই করবে তাদের নামও অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকায় পৃথকভাবে উল্লেখ করা থাকবে। ওই তালিকা প্রকাশিত হবে আগামী শনিবার। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ আবার বৈঠকে বসেন। প্রতিবেশী রাজ্য থেকেও বেশ কিছু বিচার বিভাগীয় আধিকারিককে এ কাজে যুক্ত করা হতে পারে। রাজ্যের অর্ধেকেরও বেশি বুথকে সংবেদনশীল ও অতি সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। রাজ্যে এসআইআর চলাকালীন বিভিন্ন কারণে মৃত 56 জনের নিকটাত্মীয়কে রাজ্য সরকার চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে একটি অধ্যায়কে ঘিরে বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্ট এনসিইআরটির ক্লাস 8-এর সংশ্লিষ্ট পাঠ্য বইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার বকেয়া দিয়ে না মেটানোর অভিযোগে সরকারি কর্মীদের একাংশের কালীঘাট চলো কর্মসূচিকে কেন্দ্র করে মধ্য কলকাতায় আজ ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শিলিগুড়ির উপকণ্ঠে ফাঁসি দেওয়া এক আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানকে ঘিরে গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারের নথি ও তথ্য যাচাইয়ের ভার বিচার বিভাগের ওপর পড়তেছে তাদের নামও অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। যাদের নথি বিচারাধীন তাদের নাম পৃথকভাবে উল্লেখ করেই আগামী শনিবার 28শে ফেব্রুয়ারি ওই তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানা গেছে, এসআইআর প্রক্রিয়া শুরুতে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000 বেশি। সেখান থেকে প্রায় 58 লক্ষ মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ভুয়ো ভোটারের নাম খসড়া তালিকাতেই বাদ পড়েছে। খসড়া তালিকায় থাকা এই 7,08,00,000 ভোটারের নামই চূড়ান্ত তালিকায় থাকবে। তবে এই তালিকা বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের নাম স্বাভাবিকভাবেই থাকবে। যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামের পাশে ডিলিট শব্দটি উল্লেখ থাকবে। যাদের নথি বিচারাধীন অর্থাৎ প্রায় 60 লক্ষ ভোটারের যে কাগজপত্র জুডিশিয়াল আধিকারিকরা যাচাই করছেন তাদের নামের পাশে এডুকেশন শব্দবন্ধ উল্লেখ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এছাড়া নতুন ভোটার হিসেবে যারা যুক্ত হচ্ছেন তাদের নাম একটি আলাদা সম্পূরক তালিকা হিসেবে মূল তালিকার সঙ্গে থাকবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চূড়ান্ত ভোটার তালিকা থেকে 1,20,00,000 নাম বাদ দেওয়ার যে আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন তা খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আজ ফের বৈঠকে বসেন। প্রধান বিচারপতির দপ্তরে এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এ নিয়ে আজ তৃতীয়বার বৈঠক হল। বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, অভ্যন্তরীণ এই বৈঠকে নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। বিচারকদের কাজের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, মোট 530 জন জুডিশিয়াল অফিসারকে এই প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছে। তবে প্রতিবেশী ওড়িশা, ঝাড়খণ্ড থেকে কতজন বিচারক আসবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, প্রতিবেশী রাজ্য থেকে 200-র কাছাকাছি বিচার বিভাগীয় আধিকারিককে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় কাজে লাগানো হতে পারে। ওখানে মিটিং হলো, মিটিংয়ে ওনারা বললেন যে ঝাড়খণ্ড থেকে এবং উড়িষ্যা থেকে কিছু জাজ আসতে পারেন, সেটা ওরা জানাবে আমাদের। যদি জাজরা আসেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য ইউজার আইডি ক্রিয়েশন, প্রশিক্ষণ ইত্যাদি সব ব্যবস্থা আমরা করব। না, সংখ্যাটা বলেনি, ওই 200-র কাছাকাছি বলছেন, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা ওনারা পাবেন। এদিকে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট করাতে কতটা তৎপর তা সময়ই বলবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। নির্বাচন কমিশনের কোনো সুপারিশ মানা হয়নি। যদি নির্বাচন কমিশন কোনো কাজ করেন তাহলে আমরা বলবো যে কিছু তিনি করলেন। আমরা এরকম সারমম মাঝে মাঝে ওপর থেকে শুনি, এই হবে তাই হবে। গণতন্ত্র আরো বেশি ভালোভাবে বাজেয়াপ্ত করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। যদি নির্বাচন কমিশন কোনো কিছু নাও করেন তাহলেও বাংলার মানুষ তৃণমূলকে তাড়িয়েই ছাড়ে। কথাবার্তা না বলে বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়তে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের প্রায় অর্ধেকের কিছু বেশি বুথকে সংবেদনশীল ও অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব জেলার কাছ থেকে পাওয়া আইন শৃঙ্খলার রিপোর্ট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে রাজ্যে মোট 41,400 বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়। তার মধ্যে 6,800 বুথ অতি সংবেদনশীল। এর প্রেক্ষিতেই রাজ্যে মোতায়েন করা হচ্ছে 240 কোম্পানি আধা সেনা। রবি ও সোমবারের মধ্যে বাহিনী রাজ্যে পৌঁছবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
রাজ্যে এসআইআর চলাকালীন বিভিন্ন কারণে মৃত 56 জনের পরিবারের নিকটাত্মীয়কে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও নাগরিক অধিকার ক্ষুণ্ণ এবং হয়রানির শিকার হয়েছেন এমন 5 জনের পরিবারের একজন করে সদস্যকেও হোমগার্ডে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। স্কুল শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তুলতে জেলায় জেলায় 430টি দ্বিভাষিক মডেল স্কুল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে 2,500 কোটি টাকার প্রকল্প গৃহীত হয়েছে। বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ওই প্রকল্পের আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় আগামী 5 বছরে 430টি মডেল স্কুল গড়ে তোলা হবে। অন্যদিকে প্রি স্কুল স্তরে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শক্তিশালী করতে এডিবির আর্থিক সহায়তায় 2,148 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় আজ বিজেপিতে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদব বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম দেশের মধ্যে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের চেতনা সুদৃঢ় করেছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় এআই সামিট এবং বিনোদন ও সংবাদ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা। পরিচালক অতনু ঘোষ ও পরিচালক সমালোচক এবং সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন এই স্থানীয় সংবাদের ঠিক পর গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। শুনেছিস ভাই, এবারের রাজ্য বাজেটে দিদি তো যুবদের জন্য দারুণ প্রকল্প এনেছেন রে। কি বলছিস রে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্যই এনেছে বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস চাকরিহীন যুবক যুবতীদের পাশে এবার মা মাটি মানুষের সরকার। চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি মাসে 1500 টাকা দেওয়া হবে। 2026 সালের এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। স্বনির্ভর যুব, স্বনির্ভর বাংলা। ফিরে আসি স্থানীয় সংবাদে। সুপ্রিম কোর্ট বিচার বিভাগে দুর্নীতি বিষয়ক একটি অধ্যায় ঘিরে বিতর্কের মধ্যে এনসিইআরটির 8ম শ্রেণীর পাঠ্য বইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। বাজারে থাকা বইটির সব কপি সরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি ডিজিটাল কপিগুলিও মুছে ফেলতে বলা হয়েছে। সর্বোচ্চ আদালত কেন্দ্র এবং রাজ্যগুলিকে অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ রাজ্য সরকার মেটাচ্ছে না, এই অভিযোগ তুলে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন আগামী 13ই মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে কর্মচারী প্রতিনিধিদের তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের কালীঘাট চলো কর্মসূচিকে কেন্দ্র করে আজ রাজপথ ফের উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল পার্ক স্ট্রিটের দিকে এগোলে পুলিশ তাদের বাধা দেয়। আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান আন্দোলনকারীরা। পরে সেখানেই ধর্ণা অবস্থানে বসে পড়েন তারা। সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ অভিযোগ করেছেন, এ রাজ্যে কোনো গণতন্ত্র নেই। একটা স্বাধীন দেশের একটা অঙ্গরাজ্য মাত্র পশ্চিমবঙ্গ, সেই স্বাধীন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটা রায় দিচ্ছে যে রাজ্য সরকারকে ক্যারি ফরওয়ার্ড করতে। এই রাজ্য সরকার বলছে যে আমি সেটাকেও মানি না। এখানে গণতন্ত্র বলে কোনো কিছু নেই, এখানে সংবিধানের শাসন বলে কোনো কিছু নেই। শিলিগুড়ির উপকণ্ঠে ফাঁসি দেওয়ায় এক গর্ভবতী মহিলাকে নির্যাতনের অভিযোগে জনজাতি সুরক্ষা মঞ্চের সদস্যদের উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে আজ গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। বিরাট মিছিল করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উত্তরকন্যার দিকে এগোতে থাকলে তিনবাতি মোড়ের কাছে পুলিশ তাদের ব্যারিকেড আটকে দেয়। শুরু হয় ধস্তাধস্তি। জনজাতি সুরক্ষা মঞ্চের অন্তত 14 জনকে আটক করা হয়েছে। হাওড়ার পিলখানায় প্রমোটারকে গুলি করে হত্যার ঘটনায় রাজ্যে ক্রমবর্ধমান দুষ্কৃতী দৌরাত্মের বিরুদ্ধে আজ বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের বচসা হাতাহাতি শুরু হলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিজেপির এক প্রতিনিধি দল গোলাবাড়ি থানায় ডেপুটেশন জমা দেয়। এদিকে ওই হত্যাকাণ্ডে ধৃত 3 জনকে আজ 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃত 6 জনকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নদিয়ার কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়ার পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলক হালদার নামে মৃত ওই ছাত্রের বাড়ি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। কয়েকদিন ধরেই তাকে দেখা যাচ্ছিল না। আজ তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে পচা গলা দেহ উদ্ধার হয়। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। রাজ্যে সর্বত্র আগামী 2 দিন সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।